তিনোটাই কিন্তু অনেক ভালো ভালো মডিফিকেশন করা। ওটাও অনেক কিছু বাকি আছে, এটা তো অনেক কিছু বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা নেক্সট উইকে একটা ট্যুর দিয়ে দিই রস খাওয়ার জন্য। চলেন আবার মানিকগঞ্জ যাই ভাই। কোন দেশি, পাকিস্তানি ইয়া যে বড় নাকি ইন্দোনেশিয়া? এই দেখো সেই একটা ভিউ আসবে এখান থেকে। আর এত পরিমাণে কুয়াশা, ওই যে সূর্য মামা এখন উঠতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে হচ্ছে 4টা বাইক, রাইট নাও আমি আছি হচ্ছে বংশালে। আর এই যে এইটার ভিতরে হচ্ছে আমাদের সাইফুল ইসলাম কালার হচ্ছে শপ নিউ ওপেনিং করছে। এখনও আসলে ওইরকমভাবে কাউকে জানানো হয় নাই, তো কিছুদিনের ভিতরে হচ্ছে ও একদম অফিসিয়ালভাবে হচ্ছে এটা ওপেনিং করবে। আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে একটু রাইড দিব সকাল সকাল। আগে কিন্তু প্রচুর পরিমাণে আমরা রাইড দিতাম, বাট এখন কিন্তু এরকমভাবে রাইড দেওয়া হয় না। এই জন্য হচ্ছে এই যে 4জন বের হয়ে গেছে, আর 4টাই কিন্তু JSX-R, আর 4টাই কিন্তু কালার করা। এই দেখেন, এই একটা কালার করা, এই একটা কালার করা, এই একটা কালার করা, এই একটা কালার করা। 4টা গাড়ির ভিতরে এই দুইটা একটু ডিফারেন্ট, বাট এই দুইটা প্রায় সেম সেম লাগে। চাক্কা, আচ্ছা এই হচ্ছে, এটা হচ্ছে বড়, বুঝছো? এটা হচ্ছে JSX-R এর বাপ, আর এগুলো হচ্ছে JSX-R এর বাচ্চা, বুঝছো? তো এই দেখেন ভাই, এইটার টায়ারটা দেখেন আর এইটার টায়ারটা দেখেন, মানে মনে হইতাছে যে বাচ্চা। ভিডিওতে আসলে ওরকম বোঝা যায় না, বাট আপনি যখন ফেস টু ফেস দেখবেন মনে হবে যে আয় হায়, দুইটা কি বাইক ভাই পুরোটা সাইকেলের চাকা লাগতেছে। আমারটা ব্যাক সাইড থেকে দেখলে মনে হচ্ছে 1000cc। আচ্ছা চলো আমরা বের হই। এখন যাবো কোন দিক দিয়ে বলো? যা বলছে যে এখান দিয়ে নয়াবাজার বেরোবো, হ্যাঁ নয়াবাজার দিয়ে বেরোয় একবারে ব্রিজটা পার। আজকে যদি আমার এটা পুলিশে ধরে এই জজ খুলে রাখে, বাইক ফালাই দিব আর চালামো না ভাই। আমি হইলো ভাই হইলো। খেলেগা জানো, বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছি। अच्छा এখন বাইক যারা চালায় মনে হয় যে ক্রিমিনাল। ठीक है পুলিশে মনে করে আমাদের বিস্তায় বিস্তায় ধরে। এ হে সাউন্ড ভাই। তো আমাদের সাথে হচ্ছে 4টা বাইক, 4টা বাইকের ভিতরে হচ্ছে 2টা বাইকের এক্সস্ট নাই, আর আমারটা আর হচ্ছে রেড চিলি, এই 2টা বাইকে হচ্ছে এক্সস্ট। সকাল সকাল বের হয়েছে কারণ হচ্ছে একটু রাইড দিব, মামার দিকে যাব। অনেক দিন হয়েছে ভাই মামাতে যাই না। সিএনজি মামু, রিক্সা মামু, গোষ্ঠী মাসে যেইভাবে আসে মাথায় নষ্ট। তো এটা হচ্ছে বংশাল, আর সামনে এটা হচ্ছে নয়াবাজার। আমরা হচ্ছে নয়াবাজার দিয়ে আমাদের বাবুবাজারের যে ব্রিজ আছে এই ব্রিজে উঠবো। এখন কাহিনী হচ্ছে বেলনা না খেলেই হয়, কারণ সামনে হচ্ছে পুলিশ থাকে। পার হয়ে গেছে। তো আমাদের সিয়াম হচ্ছে ওর বাইকে এক্সস্ট ছিল, বাট ওইও পেলা খাইয়ে খুলে ফেলছে। এখন শুধু বাকি আছে হচ্ছে আমাদের রেড চিলি। ওই যেই দিন খাবে ভাই ওই দিন শেষ।
হে ওরে এই ব্রিজে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে মাঝে মধ্যে হচ্ছে টিউমার আছে। এই যে টিউমারের উপরটা গেলে এই যে এক হাত হচ্ছে উপরে উঠা লাগে। এই রে বাবা রে বাবা, তো ফাহিমের হচ্ছে এই বাইকটা আর আমার এই বাইকটা, এই দুইটা বাইকের কালার মোটামুটি সেম, মানে দূরের থেকে দেখলে বোঝা যায় না যে কার কোনটা। আর সাইফুল ইসলাম কালার হচ্ছে আমাদের সিয়াম, এই দুইটা বাইক আমার একটু আলাদা, বাট সবগুলাই কিন্তু কালার করা। আর এখন বর্তমানে কালারিং করা ছাড়া কিন্তু বাইক আসলে চলেই না। সো বাইক কিনলে এখন কালার করাই লাগবে, হালকা পাতলা মডিফিকেশনও করা লাগবে। মডিফিকেশন ছাড়া আর হচ্ছে কালার ছাড়া ভাই এখন আর ইজ্জত নাই। गजब बेइज्जती है। তো আমার বাইকে মোটামুটি অনেক কিছুই করছি, আরও কিছু বাকি আছে। যখন কমপ্লিট হয়ে যাবে একদম, তখন হচ্ছে আসলে এখানে একটা পুলিশ ছিল, ভাই হচ্ছে দেখতেছিল যে হাই রে এক্সস্ট। তো সকাল সকাল বের হয়েছি, জাস্ট প্যারাটা না খাইলেই হয়। আর যদি প্যারা খাই তাইলে ভাই কিচ্ছু করার নেই, বাইকে আর চালাবো না আজকে যদি প্যারা খাই। কারণ এত পরিমাণে প্যারা খাইতেছিলাম কয়দিন ধরে। আর এখন হচ্ছে সামনে হচ্ছে ইলেকশনের জন্য হচ্ছে একটু বেশি প্যারা দিতেছে। তো আমিও চাইতাছি একটু কম বের হওয়ার জন্য, যদিও আমি তেমন একটা বের হই না। তাহলে দাঁড়াও একটু আসুক। তো রাইট নাও আমরা আছি হচ্ছে চুনকুটিয়া, একটু দাঁড়াইছে হচ্ছে আমাদের সাইফুল ইসলাম কালা, ওই সাইডে দাঁড়াইছে। কি জন্য দাঁড়াইছে আসলে জানিও না। তেল লাগলে সামনে থেকে লয়ে লাও। পুরাই বাঁকা সাকা। আমি তো মেয়ের ভয় পেয়ে গেছি। আস্তে 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 আস্তে। শালা কামটা হয়েছে কি ভাই, এত চেতা কেন? মাথা মাথা পুরো আওলায় গেছে। কাম সারছে। শালার কুত্তাও আমাকে লোকে বাটপারি করে। কোন তাই কই যামু?
বাজতেছে 10টা কইছি 7:10 মাওয়ার রোডে উঠবো। রাইট নাও আমরা আছি হচ্ছে কেরানীগঞ্জ। তো আরেকটু পরে হচ্ছে সূর্য মামা উঠে যাবে। সেই তোমারটা সামনে দাও। এই দেখো সেই একটা ভিউ আসবে এখান থেকে। আর এত পরিমাণে কুয়াশা, ওই যে সূর্য মামা এখন উঠতাছে। শালার এই একটা মাল, अच्छा এই একটা মাল, अच्छा এই আরেকটা মাল। ठीक है তাহলে ভাই এটা কি ভাই? তাহলে ওটি কি ভাই? ওটি মাল। আচ্ছা তাহলে ভাই মিশন ব্যাটটা কি ভাই? এটা তো বিস্ট ভাই, বিস্ট বিস্ট। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের অথই জলে ভেসে রবে। সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও। আজ আমি হাসবো না, আজ আমার মন খারাপ। এখন বাংলাদেশে এই টাইপের কালার করা, এই টাইপের মডিফিকেশন করা বাইক কিন্তু ঘরে ঘরে। তো এই হচ্ছে 3টা বাইক, ওটাই কিন্তু অনেক ভালো ভালো মডিফিকেশন করা। ওটাও অনেক কিছু বাকি আছে, এটা তো অনেক কিছু বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা নেক্সট উইকে একটা ট্যুর দিয়ে দিই রস খাওয়ার জন্য। চলেন আমার মানিকগঞ্জ যাই ভাই। মানিকগঞ্জ যায় কি আবার কট খামু? No God please no no তো ভাই মানিকগঞ্জে আপাতত আর যাবো না ইলেকশনের আগে, কারণ গিয়ে কিন্তু একবার কট খাইছি, আর কট খাওয়ার ইচ্ছা নাই। তো আমরা হচ্ছে এখন যেখানে আছি এখান থেকে এখন একটু অন্যদিকে চলে যাব। তো যেহেতু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছে, চলো অন্য কোথাও যাই। সামনে হচ্ছে ক্যামেরাম্যান এন্ড পিছনে হচ্ছে আমি আর রেড চিলি। ওজন টাইম দিক দেয় না, হ্যাঁ। আমি আর মারো ইউটার নালে যদি বইরা দেয় আমার আটকে এমন করে ডাই নিলো বাবা। আরে সমস্যা নাই, ভোগেই তো যাইবা, আর তো কোথাও যাইবা না, ভোগেই তো যাইবা। অবস্থা কি হিসাব আছে আরে যে বউগে। চলো, তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হচ্ছে। এখন যাব হচ্ছে সামনে একটা তেলের পাম্প আছে, ওইখানে গিয়ে একটু আড্ডা দিব, একটা বসবো। আর কিসে যাও, চলো, সমস্যা নাই, দেখতে যেমনই।
তো রাইট নাও ঘড়িতে বাজতেছে 8:18। বের হয়েছি হচ্ছে বাসা থেকে বের হয়েছি আমি 5:30টায়। তো এই তো আশেপাশে একটু ঘোরাঘুরি করতেছি, বাইক রাইড করতেছি অ্যান্ড আড্ডা দিতেছি সবার সাথে। পুরাই মাকা সাকা, রেড চিলি তো পুরাই মাকা সাকা আমাদের ফাহিম। লাগাতান আচ্ছা, আমরা মোটামুটি আব্দুল্লাহপুরের কাছাকাছি চলে আসছি। নো দুষ্টুমি, ফাহিম কই? তো মামাতে অ্যাকচুয়ালি আমি অনেক দিন পরে লিন হয়েছি, যদিও আগের মতো আসলে আমি টানাটানি একদমই করি না। আমি টোটালি ছেড়ে দিচ্ছি, টানাটানি করার কোনো ইচ্ছেই আমার নাই। তো যারা যারা এখনো মামা জিপি 300 জিপি এগুলো মারেন তাদেরকে আমি বলবো যে ভাই ছেড়ে দেন, কিচ্ছু নাই ভাই এগুলোর ভিতরে। যেই দিন আপনার আপনজন বা আপনার ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই বড় ভাই কেউ একজন দুনিয়ার থেকে উঠে যাবে, সেই দিন বুঝতে পারবেন। তার আগে ভাই আপনারা কেউ বুঝবেন না। তো সবাইকে বলবো টানাটানি আর করিয়েন না, ভালো হয়ে যান। তো আমরা সামনে একটা জায়গায় গিয়ে একটু দাঁড়াই, দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। সো আমরা হচ্ছে এখানে দাঁড়াবো সবাই মিলে, একটু আড্ডা দেই, একটু ছবি টবি তুলি। পুলিশ টুলিশ আছে নাকি আগে এগুলো একটু দেখে লই। পুলিশ টুলিশ থাকলে আবার বিপদ, কারণ দুইটা বাইকে এক্সস্ট আছে, কখন আবার কর দিয়ে দেয় মামারা তার কোনো ঠিক ঠিকানা নেই। ইয়া ব্রো, ইয়া 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 কি হইছে বলো না? আমি তো ওরকম টান দেই নাই। আমি যখন লিন হয়েছি 5 নাম্বার গিয়ারে 145 প্লাস একবার উঠছে। আমি 6 নাম্বার গিয়ারে যাইও নাই, ওরকমভাবে টানিও নাই। তবে যদি প্রপারভাবে টানি তাহলে 55 উঠবে, 55-60 এরকম উঠবে। সো আমি টানাটানি বাদ দিয়ে দিছি, তোমরাও টানাটানি বাদ দাও। যদি কেউ টানাটানি করো তার পশ্চাৎ দেশে টস টস। দাও তো আমারটা কিন্তু পুরাই, এটা কোন দেশি? এটা কত? আমারটা কোন দেশি? পাকিস্তানি ইয়া যে বড় নাকি ও ইন্দোনেশিয়া? ইয়া ইয়া করা করা, এটা করা মাল। ইস ভাই, ময়লা ময়লা বইরা আমার টায়ারটা যাইতেছে গা। আরে মায়া লাগতেছে, মায়া লাগে বুঝছো? হ্যাঁ এইটা দেখে মায়া লাগে না। আমার যে স্করপিয়ন ওইটা, আমি তো বললাম ভাই আমি ঘুমাইতে পারি না, আমি স্বপ্নে দেখি আমার স্করপিয়ন। তো আমরা হচ্ছে এখানে একটু আড্ডা দিতেছিলাম, আর এখানে হচ্ছে ওই যে পুলিশ ভাই এসে আমাদেরকে বেলনা দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমরা চলে যাব, তো গিয়ে হচ্ছে একটু নাস্তা রাস্তা করব। তো আমরা আর ওই পাশে যাব না, আমরা হচ্ছে এখন আবার এই সাইডে। মাথায় নষ্ট করা করা।
আসলে সবাই মিলে এরকম চিল রাইড দিলে ভাই একদম মনটা ভরে যায়, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। বাইরে ভাই সিএলডি এক্সজস্ট, এটার নাম হচ্ছে সিএলডি এক্সজস্ট। এটার এত পরিমাণে সাউন্ড, আর এটাতে হচ্ছে আপনার স্টক ওরটা তো লাগানো ছিল, বাট ও হচ্ছে পুলিশের কারণে খুলে ফেলছে, আর ও খুলে ফেলবে কারণ এত লাউড সাউন্ড আসলে ভালো না। এটা হচ্ছে মানুষে ডিস্টার্ব ফিল করে অ্যান্ড অনেকের প্রবলেম হয়। সো আমি মনে করি এক্সজস্ট লাগাও লোকের জন্য সেটা ঠিক আছে, বাট এত লাউড সাউন্ডটা একদমই ভালো না। এটার জন্য হচ্ছে আমি আমারটাতে কিন্তু এক্সজস্ট লাগানো, বাট আমারটাতে রেগুলার লাগানো, এই জন্য তেমন একটা সাউন্ড নাই। আরে 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 তো আমরা হচ্ছে এলাকাতে এই কুকুরে যেমনি আইছে, আমি তো ভয় পেয়ে গেছি। বাইক দেখলে কুকুররা চেতা যায় কেন যেন বুঝলাম না। সারা ঢাকা শহর ঘুরা এখন এদিকে প্যাক কাতার ভিতরে পড়ে গেলাম। সো চলে আসছে হচ্ছে বংশালে, এখন যাব হচ্ছে আমাদের এক্সট্রিম মোটোতে। এই রে চাচ্চো তো দিছিল আমার এখনই উড়াইয়া। সো এইগুলিতে হচ্ছে এক্সট্রিম মোটো। ইয়ো 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 ইয়ো। সো রাইট নাও আমি আসি হচ্ছে বংশালে, আর এই যে আমাদের বাইকগুলো সবগুলো হচ্ছে এখানে চলে আসছে। সো রাইট নাও আমরা যেখানে আছি এটা হচ্ছে এই যে এখানে লেখা আছে এক্সট্রিম মোটো। এই শপটা কিন্তু একদমই নিউ দেওয়া হয়েছে, আর এই শপটা হচ্ছে সাইফুল ইসলাম কালার। সো সাইফুল ইসলাম কালার সাথে একটু কথা বলি। বস আসসালামু আলাইকুম। হ্যাঁ কেন 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 তোমাকে তো এখন বসই বলতে হবে না। এক্সট্রিম মোটোটা কিন্তু আগে হচ্ছে আমার ছিল, তো আমি বিজনেস ক্লোজ করে দিছি। সাইফুল যেহেতু আমার সাথে থাকে, আমার টিম মেম্বার, দ্যাটস ওয়াই হচ্ছে ও আমাকে বললো যে ভাই আপনি যেহেতু বিজনেস ক্লোজ করে দিয়েছেন, তো এই নামটা আমি ইউজ করতে চাই। তারপরে আমি ওরা বললাম ঠিক আছে তুমি করতে পারো ভাই, যেহেতু আমি এই লাইনে নাই তুমি বিজনেস করতে পারো। যেহেতু ও হচ্ছে অনেক দিন যাবত হচ্ছে এই লাইনে, আর ওর মোটামুটি সবকিছু অনেক পরিচিত এবং সবকিছু অনেক জানাশোনা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে ও বিজনেসটা দিয়ে দিছে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু অলরেডি চলে আসছে, আরো অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের বাইরে থেকে আসতেছে। তো সবাই হচ্ছে ফাহিমকে সাপোর্ট করবেন, আর যাদের জিএসএক্সআর এর মাল, V3 এর মাল এন্ড জিক্সার SF 4B যাবতীয় যত বাইক আছে সব বাইকের প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আমার দোকানের শপের অ্যাড্রেসটা বলে দেই, এটা হচ্ছে 164 নং বংশাল, রূপালী ব্যাংকের গলি বললেই দেখায় দিবে। তো এখানে এসে জিজ্ঞেস করলেই হবে যে এক্সট্রিম মোটো কোনটা, তো দেখায় দিবে সবাইকে। আর এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে আপাতত, যেহেতু এখন নতুন স্টার্ট করছি সেহেতু আরো প্রোডাক্ট অনেকগুলো আসা বাকি আছে। আর আমাদের হোলসেল রিটেল দুইটাই অ্যাভেলেবেল। আচ্ছা, যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, আপনারা কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারেন। এন্ড যাবতীয় যত প্রোডাক্ট আছে ভাই, যত প্রোডাক্ট আছে সবকিছু কিন্তু আপনারা এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। এন্ড আমাদের পেজ আছে এক্সট্রিম মোটো, আপনার পেজে নক দিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।